আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আহ, ইলিশ মাছ, ইলিশ মাছ না, আসলে এটা জাটকা বলা যায়। ছোট ছোট মাছ, সেই মাসে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। রান্না যেমন সহজ, আর এটা হচ্ছে যে আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল। আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা আমি সরিষার তেলে করতেছি। আলু লম্বা লম্বা করে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম, সরিষার তেলে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলা ভেজে নিচ্ছি। আর আলু যেভাবে কাটছি এক্স্যাক্টলি আমি সেভাবে বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজতে তো বেশিক্ষণ সময় লাগবে না। এটাও মোটামুটি ভালোভাবেই আমি ভেজে নিচ্ছি। ভাজাগুলোকে উঠায় নেওয়ার পর যে অবশিষ্ট তেল থাকে, আমি তেল মোটামুটি এমন পরিমাণে দিছিলাম যেন ভাজা হয়ে যাওয়ার পরে মাছটা রান্না হয়। আর তাছাড়া আমি দেখছি সরিষার তেলে কম তেলেই রান্না হয়। এবার ওই তেলের মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি করে কাটা, সেটা একটু লাল করে ভেজে নিয়ে একটা টমেটো পেস্ট, ভাজা জিরা গুঁড়া হাফ টি স্পুন বলতে আমাদের রেগুলার যে চামচগুলো আছে সেই চামচটা আমি ব্যবহার করছি পরিমাণ মতো। হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া। মরিচটা আসলে তরকারিটা ঝাল করার জন্য না, একটু কালারফুল হোক সেই জন্য। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করতেছি না। এবার মশলাটাকে একটু ভালোভাবে ভুনা করে নিয়ে মাছটা আমি এখানে দিয়ে দিব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেছেন যে মশলার উপরে তেলটা ভেসে আসছে। আর মাছের শুধুমাত্র আমি মাথাটা বাদ দিয়ে লেজ আর যে পিসগুলা নিছি। এবার মাছটাকে একটু ঢেকে দিতে হবে না, কয়েক সেকেন্ড একটু নেড়ে মশলাটার সাথে একটু মাছটা একটু যেন মশলাগুলো মাছের ভিতরে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে মাছটা উঠায় রাখতেছি মশলা থেকে। কারণ আমি এটা পাতলা ঝোল করব, যেহেতু ঝোলটাতে একটু জাল দিতে হবে। অতটুকু সময় যদি জাল দেয় তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এবার ওই মশলার মধ্যে বেগুন আর আলুটা দিয়ে একটু নেড়ে একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আমার বেগুন আলু যেহেতু ভাজা আছে, মাছটা পানিটা শুধু আমি গরম করে নিছি, ঝোলটা যেন মশলার সাথে একটু অ্যাডজাস্ট হয়। তারপরে মাছটা দিয়ে খুব অল্প আছে কয়েক মিনিট, 3-4 মিনিট চুলায় রাখছিলাম, কারণ এটা তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। মাছটাও ভুনা করা, আলু বেগুন ভাজা ছিল, তাই রান্না হতে খুব বেশি সময় লাগেনি। খুব অল্প আছে আমি চুলার উপর বসা রাখছিলাম, সবগুলো মশলা যেন একসাথে অ্যাডজাস্ট হয় আর কি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।